এই দেখুন বন্ধুরা দাঁত, মেঘের কি পরিস্থিতি আর বৃষ্টি দেখুন, তুফান যেন আমাদের দিকেই তেড়ে তেড়ে আসছে আর কি। সকল বন্ধুদের আন্ডামান হোক্সের এক নতুন ভিডিওতে স্বাগত। গুড মর্নিং। আজ কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি মাছ ধরতে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদার কিন্তু হেভি, মানে ভাবতে পারবেন না। কাল রাতভর কিন্তু প্রচণ্ড বৃষ্টি, মানে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি। সকালে উঠলাম এত হাওয়া তুফান, মানে একেবারে মানে এলাহি কাণ্ড একটা এখানে। তো কিন্তু মাছ ধরতে তো যেতেই হবে আপনাদের জন্য, যেহেতু ভিডিও বানাবো তো আমাদের যেতেই হবে। তো যার জন্যই বলছি ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিও সঙ্গে সঙ্গে প্রেস করে দেবেন, যার ফলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সঙ্গে আজ আমরা তিনজনই আছি, বলতে আমি পৌঁছে গেছি আর বাবু আর দিলীপ কাকা জাস্ট এখনই পৌঁছে যাবে। তো পৌঁছে গেলেই আমরা কিন্তু এখান থেকে নৌকা নিয়ে বেরিয়ে পড়ব। তো সঙ্গে থাকবেন, দেরি না করে ভিডিও শুরু করছি। আর নিশ্চয়ই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করবেন। বোট পৌঁছে গেল, কিন্তু আমরা এখন এখান থেকে বেরোতে পারছি না, কারণ জল না ফেলে বেরোনো সম্ভব না। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি। জাস্ট এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে, তারপরে বন্যার সময়টা আসলেই আমরা জাল ফেলবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক করবেন। বন্ধুরা আমাদের সময় কিন্তু হয়ে গেছে, আমরা এখন জাল দিতে কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রেডি, এখন কিন্তু আমরা জাল দিতে শুরু করব। সঙ্গে থাকুন, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। আর এখানে জাল দিয়ে চিংড়ি মাছ ধরে তারপরে কিন্তু আমরা সেই বড় বড়শি ফেলতেও যাব, আর বড়শি দিয়ে মাছও ধরবো, সবই আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন। দেখুন প্রথম জাল কিন্তু স্টার্ট ফেলে দেওয়া, আর আমরা টোটাল কিন্তু 5খানা জাল ফেলবো আজ এখানে। স্টার্ট। দেখুন বন্ধুরা, বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না, একদম সব জায়গায় মানে একদম সাদা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ভোরের কুয়াশা, কিন্তু আসলে কুয়াশা না, এগুলো কিন্তু বৃষ্টি। দেখুন 3 নম্বর শেষ হয়ে গেছে, এখন 4 নম্বর।
বন্ধুরা মেঘে কিভাবে ডাকাডাকি করছে বাবা, চারিদিকে কিন্তু একেবারে কালো মেঘ, মানে মেঘ আর মেঘ। আর যে কত বৃষ্টি হবে বলা যাচ্ছে না। সেই আসছি থেকেই বৃষ্টি, কিন্তু আর কিছুক্ষণ পরে পরেই নৌকা থেকে জল ফেলতে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আর দিলীপকেও কিন্তু এখানে প্রায় রেডি জাল তোলার জন্য। দেখুন বন্ধুরা, আমাদের প্রথম জাল কিন্তু তোলা স্টার্ট। এখনই টের পাওয়া যাবে চিংড়ি মাছ কি পাবো নাকি। আবার বৃষ্টি আসবে, এদিকে তো কালা হয়ে গেছে একদম। আজকে সারাদিনই ভিজতে হবে। জাল জাল দেখুন বন্ধুরা, জাল প্রায় তোলা শেষ, কিন্তু চিংড়ি মাছ কিন্তু এই জাল একটাও হয়নি। হয়েছে ভোলা মাছ আছে কয়েকটা, চিংড়ি কিন্তু হয়নি। দেখা যাক, আরও জাল তো রয়েছে আমাদের কাছে, সেগুলো তুললেই বোঝা যাবে। তুমি কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছে, আমরা আবার অন্য জাল তুলতে যাচ্ছি। এটাই মাছ হয়নি তাহলে কি হয়েছে, পরেরটাই হবে, ডেফিনেটলি হবে। মাছ হয়নি তাহলে কি হচ্ছে, কাঁচা আছে, এগুলো তো ছাড়াতেই হবে। আর সব থেকে বড় সমস্যা কিন্তু ওইটাই, মাছ হোক চাহে না হোক, জাল আপনাকে ছাড়িয়ে আবার গুছিয়ে রাখতেই হবে, আবার পরের দিন ফেলানোর জন্য বা যাই হোক। আমরা বেরিয়ে পড়েছি নেক্সট জালের দিকে, দেখা যাক। সেকেন্ড জাল তোলা হচ্ছে, আর যেটা তোলা হয়েছিল আগে সেটা এখানে কাকা ছাড়িয়ে নিচ্ছে। একটা পড়ছে ও চিংড়ি, একটা ভুল বলেছিলাম, তার মানে একটা চিংড়ি আছে জালে। এবার দেখা যাক এই জালে চিংড়ি মাছ হচ্ছে কিনা। জাল তোলা স্টার্ট, কাঁকড়া তো একটা আছেই। হ্যাঁ আছে, চিংড়ি আছে, একটা চিংড়ি কিন্তু উঠলো। এই দেখুন আরো চিংড়ি, ইয়েস, এই জালে কিন্তু চিংড়ি মাছ আছে, ছোট বড় সবই আছে। এই যে আরেকটা কাঁকড়া, ভোলা মাছ। বাবা এত বৃষ্টি, বাহ! দেখুন বন্ধুরা, জাল প্রায় টানা কিন্তু শেষ। এটা এই দেখুন ভোলা মাছ, চিংড়ি হয়েছে অল্প কিছুই হয়েছে, বেশি তেমন হয়নি। আর বৃষ্টি তো মানে বলবেন না, একদম মানে সব সাদা হয়ে গেছে এখানে। দেখুন এদিকে কিছু দেখতে পাচ্ছেন না আপনারা হয়তো, মানে এত বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম ওয়েদার একদম। এই দেখুন বন্ধুরা, জাল টানতে টানতে জালের সঙ্গে কি আসলো দেখুন, পটকা মাছ, বড় সাইজের একদম ফুলের ড্যাম। কিন্তু এই দেখুন চিংড়ি মাছও আছে কিন্তু বড় বড় সাইজের, ভোলা মাছ, আর ছোট একটা কিন্তু এই দেখুন পচা ভেটকি মাছও কিন্তু আছে। আর এটা তো একেবারে ফুটবল হয়ে গেছে। এ হাওয়া ছেড়ে দিল, দেখুন কত বড় সাইজ,
দাঁত দেখলে আপনারা ভয় পাবেন। দেখুন সামনে কেমন দাঁত। এই দেখুন চিংড়ি মাছ। এই দেখুন বন্ধুরা দাঁত। বন্ধুরা এটা কিন্তু আমাদের লাস্ট জাল, এটা তুললেই মোটমাট সবই হয়ে যায়। এই দেখুন কাঁকড়া। মেঘে এখনো ডেকেই যাচ্ছে, আরো যে কত বৃষ্টি হবে। জাল তোলা প্রায় শেষ। এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ। এরকম কিন্তু জালে অনেক আছে, আরও আছে। এই দেখুন এগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এরকম আরও আছে। এই দেখুন এই একটা কাঁকড়াও আছে। এই দেখুন সেই শক্তিমান কাঁকড়া। আর এখানে এই দেখুন এখানে একটা মাছ আছে, ভোলা মাছ তো আছেই। আর সঙ্গে আছে এই মহারাজ। এই দেখুন। তো বন্ধুরা আমাদের জাল তোলা শেষ। আমরা এখন এই জাল ছাড়িয়ে নিয়ে মোটমাট 4 আমাদের হয়ে গেছে। আমরা এখন আগের দিকে চলে যাচ্ছি, যেখানে আমরা পৌঁছে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো। তো সঙ্গে থাকবেন। এই দেখুন। আর শেষ বাড়ি যাওয়ার জাস্ট আগে আগে কিন্তু আমরা সেই যে বড় মাছের বড়শি এনেছি, গোবরা মাছের বড়শি, সেগুলোতে কিন্তু 4 গেঁথে আমরা রেখে চলে যাবো। ওইসব বড়শি তো রোজ দেখতে হয় না। দেখুন বন্ধুরা আমরা এখানে কিন্তু বড়শি বাইতে বসছিলাম এসে, তো মেঘের কি পরিস্থিতি আর বৃষ্টি দেখুন, তুফান যেন আমাদের দিকেই তেড়ে তেড়ে আসছে আর কি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বড়শি ফেলা হয়েছিল সব তুলে নিচ্ছে আবার। দেখুন মেঘ, বৃষ্টি থামছেই না, অনবরত হয়েই যাচ্ছে। দেখুন বন্ধুরা এই দড়ি দেখছেন, দড়ির একদম এক এন্ডে এই বড় বড়শি। এই বড়শি কিন্তু গাড়ির ব্রেক ওয়্যার দিয়ে করা হয়েছে। কারণ বড়শির সাইজ দেখুন, এত বড় বড়শি তো মাছও নিশ্চয়ই বড় তাই হবে, যার জন্য প্লাস্টিক না দিয়ে কিন্তু প্লাস্টিকের জায়গায় এখানে দড়ি দেওয়া হচ্ছে। আর মাঝে মাঝে পাথর বেঁধে ভাড়ের অনুযায়ী ভাড়ও দেওয়া হচ্ছে। এখন 4 গেঁথে ফেলতে হবে। এই দেখুন চারা, শঙ্কর মাছের চারা, মানে স্টিংরে। এই চারাই কিন্তু এই বড়শিতে গেঁথে দেবে। সেলাই করে দেবো। যেমন বড় বড়শি তেমন বড় চারা। না চোখ দিয়ে দেবো না। এত বড় চারা, তাহলে কত বড় মাছ হবে যেটা গিলে খেয়ে নেবে। দেখুন থুরি থুরি বড় বড় মাছ পড় জানি। এখন আগে গিয়ে বড়শিটা এখানে ফেলে তারপর এখানে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের সঙ্গে বেঁধে রাখতে হবে।
হাতে ধরে বসার মতন তেমন কিছুই নেই, তবে প্রত্যেক দিন এসে একবার করে দেখতে হবে মাছ ধরেছে কিনা, আর মাছ ধরলেই কেল্লা ফতে। বন্ধুরা, বড় মাছ দেখার জন্য কিন্তু নিশ্চয়ই প্রস্তুত হয়ে থাকবেন। তাই বলছি, যারা এই চ্যানেলে নতুন আছেন নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন, বড়শির যে এন্ড থাকবে সেটা এখানে গিয়ে একটা গাছে বেঁধে রাখতে হবে। তাই কাকু কিন্তু দড়ি হাতে নিয়ে উপরে উঠে পড়লো। আর এখানে কিন্তু বাকি দড়ি রয়েছে, যেগুলো এখন এই জলের ভিতরে গিয়ে ছেড়ে দিয়ে বড়শিও ছেড়ে দিতে হবে। বৃষ্টিতে তো আর কোনো মাছই হলো না আজ, তাই আমরা এখন এই বড়শি দুটো দিয়ে বেরিয়ে যাব। এই একটা দিয়ে দিচ্ছি এখানে, আর একটা অন্য জায়গায় গিয়ে দেবো। এখন এক অন্য জায়গায় যাচ্ছি, আরেকটা বড়শি রেডি করে নিচ্ছে কাকু, সেটাকে আবার ওখানে গিয়ে দিতে হবে। একটা তো হয়ে গেল, আরেকটা দিয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়বো। এখনও কিন্তু মেঘের পরিস্থিতি খুব খারাপ, আর বৃষ্টি জাস্ট এইমাত্র একটু থামলো, কিন্তু মনে হয় না বেশিক্ষণ এইভাবে থাকবে, আবার যখন তখন নেমে পড়তে পারে। তো আমরা তাড়াতাড়ি এই বড়শিটা দিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে বেরিয়ে পড়বো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এই দেখুন বন্ধুরা, আরেকটা বড়শি কিন্তু প্রায় রেডি, আর আমরা যেখানে বড়শি দেবো সেখানটায় প্রায় পৌঁছে গেছি আমরা। এই দেখুন, এইখানে সামনে আইল্যান্ড দেখতে পাচ্ছেন, লাল টিকরি বলে একটা নামক আইল্যান্ড, এইখানেই কিন্তু আমরা এই বড়শিটা দেবো। দেখুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরেই কিন্তু বাঁধা হবে দড়ি। এই দেখুন বন্ধুরা, পাথরে বেঁধে দিচ্ছে দড়ি দিয়ে, আবার আগের মতনই এগুলো নিয়ে জলে ছাড়তে ছাড়তে শেষে কিন্তু বড়শিও ছেড়ে দিতে হবে। লাস্ট পাথর পড়ে গেল, সঙ্গে সঙ্গে চারাও বড়শির সঙ্গে। যা, ব্যাস, মাছ হবে তো। মাছ হবে মানে মাছ হতেই হবে। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আজ তেমন মাছ তো হয়নি অবশ্য, এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল, হাওয়া ছিল, যার জন্য মাছ ধরার আর সুযোগই করতে পারিনি। আর চিংড়ি মাছ অল্প কিছু হয়েছে, তো যদি একটু বড়শি দিয়ে যদি মাছ ধরতে পারতাম হয়তো মাছও হতো, কিন্তু বৃষ্টির জন্য আর কিছুই পারলাম না। তো আপনারা দেখলেন দুটো বড় বড় বড়শি আমরা কিন্তু দিয়ে দিয়েছি চার গেতে, আর আশা করছি বড় মাছ নিশ্চয়ই হবে। আমাদের রোজ এসে দেখতে হবে, চেক করতে হবে বড়শিগুলো কে মাছ ধরলো কি না ধরলো। তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকলে ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।